দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি বিমানবন্দরের যে ৮ নম্বর গেটটি রয়েছে ঠিক তার সামনে থেকে। আজ ২:৩০টার সময় বিমানবন্দরের ৮ নম্বর গেটে যে কার্গো হাউসটি রয়েছে সেখানে কিন্তু আগুনের সূত্রপাত ঘটে। প্রায় ৬ ঘন্টা কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা, এখনও কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেনি। দর্শক, আগুনের যে লেলিহান ধোঁয়া সেটি কিন্তু এখনও অনবরতভাবে বের হচ্ছে হাউস থেকে, অর্থাৎ যেখানে আগুনের সূত্রপাত ঘটেছিল ঠিক এখনও কিন্তু সেখানে নিয়ন্ত্রণ আনতে পারেনি। আমরা ভবনের ভেতরে দেখতে পাচ্ছি যে আগুন কিন্তু এখনও দাউ দাউ করে জ্বলছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু ধোঁয়া এখনও আকাশে উড়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ভবনটি রয়েছে সেই ভবনটি পুরোপুরি অকেজো হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে এবং এই আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্য, আনসার বাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের যারা সদস্য এখানে কাজ করছে তারা আহত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন সেই দুপুর ২:৩০টা থেকে। অর্থাৎ আগুন নিয়ন্ত্রণ কিন্তু এখনও আনতে পারেনি। আমরা মাঝে মাঝে দেখি যে দুইটি ভবনে আগুন মূলত লেগেছে, কোনোটায় একটু কম, কোনোটায় একটু বেশি ধোঁয়া উঠতে হঠাৎ করে আবার বাড়ে কমে, এমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই ৭টা থেকে বা ৬:৩০টা থেকে কিন্তু এমন দৃশ্য আমরা লক্ষ্য করতে পারছি। এই আগুন লেগেছে ধারণা করা হচ্ছে যে ভেতরে যে কেমিক্যাল জাতীয় যে পদার্থগুলো ছিল তারই এই কারণে। আর বিশেষ করে ধারণা করা হচ্ছে যে ভেতরে যে কুরিয়ার সার্ভিসের বিভিন্ন যে জিনিসপত্র ছিল এবং আমদানিকারক যে দ্রব্যাদিগুলো ছিল সেই দ্রব্যাদির মাধ্যমেই কিন্তু এই আগুনের সূত্রপাত। অর্থাৎ কেউ আবার ধারণা করছে যে হয়তোবা সিগারেটের ধোঁয়ার মাধ্যমে এই আগুনের সূত্রপাত হতে পারে, এমনটা কিন্তু ধারণা করছে প্রত্যক্ষদর্শী যারা এখানে আছেন। তারা বলছেন যে তারা ২:৩০টার আগেই এখানে আগুনের ধোঁয়া দেখতে পায়, তবে সেটি ২:৩০টার দিকে কিন্তু বেশ মাত্রায় তারা দেখতে পায় এবং তার ফলশ্রুতিতে সবার নজরে আসে ২:৩০টার দিকে। ঠিক কতক্ষণ নাগাদ এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে সেটি কিন্তু এখনও নিশ্চিতভাবে বলতে পারেনি। প্রায় ৩৬টি ইউনিট কিন্তু ফায়ার সার্ভিসের এবং একটি বিমান বাহিনী, একটি নৌবাহিনীর ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছে নিরলসভাবে এবং এখানে ওয়াসা আর কর্তৃপক্ষ কিন্তু পানি দিয়ে সহযোগিতা করছে এই ফায়ার সার্ভিসের সদস্যদেরকে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু সেই পানি ভেতরে মারার চেষ্টা করছে। তবে এখনও কিন্তু মূল যে সূত্রপাতের যে স্থান সেখানে এখনও হয়তো পৌঁছাতে পারেনি, যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। এখানে কিছুক্ষণ আগে কিন্তু বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এসেছিলেন এবং তিনি এখানে এসে ঘুরে গেছেন, পরিদর্শন করে গিয়েছেন এবং তিনি এই যে ঘটনা ঘটেছে এর জন্য তিনি এটি বেশ দুঃখ প্রকাশ করেছেন এবং তাৎক্ষণিকভাবে এটি কারা ঘটিয়েছে তার জন্য কিন্তু তিনি তদন্ত করতে বলেছেন এবং যদি এর সাথে কেউ জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। হ্যালো ভাই, এয়ারপোর্টের ভিতরে জি ঢুকছি। দর্শক, দুপুর থেকেই কিন্তু উৎসুক জনতার ভিড় ছিল, সেটি কিন্তু এই মুহূর্তে নেই বললেই চলে। খুব অল্প সংখ্যক উৎসুক জনতা আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রায় প্রতিটি আগুনের
ঘটনার পর কিন্তু সেখানে উৎসুক জনতার বেশ আহ, অবস্থান আমরা দেখি। এবারও কিন্তু তার ব্যর্থয় ঘটেনি। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে নিয়োজিত আছেন, এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে কিন্তু তারাও কাজ করে যাচ্ছেন সেই দুপুর থেকে। এই ফায়ার সার্ভিসের পাশাপাশি আনসার থেকে শুরু করে পুলিশ এবং তাদের পাশাপাশি সামাজিক বিভিন্ন সংগঠনও কিন্তু কাজ করছে। ওলামা পরিষদ এর নেতৃবৃন্দও কিন্তু এখানে কাজ করেছেন এবং তারা কিন্তু এখানে এসে কাজ করেছেন এবং আজান দিয়েছেন এবং দোয়াও কিন্তু কামনা করেছেন এয়ারপোর্ট রক্ষার্থে। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন সামাজিক সংগঠনের যারা সদস্য রয়েছে, স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যদের সাথে এবং আরও যারা এখানে কাজ করছেন বিভিন্ন বাহিনীর সদস্য তাদের সঙ্গে কিন্তু কাজ করে যাচ্ছেন। আগুন ঠিক কয়টা নাগাদ নিয়ন্ত্রণে আনতে পারবে এটি কিন্তু এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে 36টির মতো ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এখানে কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। বেশ কয়েকজন আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহত হওয়ার ঘটনা শুনেছি। পুলিশ এবং বিশেষ করে ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন, যারা মূল তো কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, তারা বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। দর্শক, এই ঘটনার পরপরই কিন্তু বিমান চলাচল স্থগিত করে দিয়েছে বিমান কর্তৃপক্ষ, যার ফলশ্রুতিতে কিন্তু এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এই যে ভিআইপি যে গেটটি রয়েছে, এখান দিয়ে কিন্তু আমরা কোনো বিদেশ থেকে আগত কোনো যাত্রীকে আমরা দেখতে পাচ্ছি না এবং সকল ধরনের বিমান চলাচল কিন্তু স্থগিত করে দিয়েছে, যার ফলশ্রুতিতে বিমানগুলোকে কিন্তু ঢাকা অর্থাৎ আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের এর নামতে দেওয়া হচ্ছে না। সেই বিমানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন যে বিমানবন্দর রয়েছে সেগুলোতে কিন্তু নামানো হচ্ছে। বিসমিল্লাহ। আগের তুলনায় অনেকটা কম কিন্তু আমরা আগুনের লেলিহান ধোঁয়া কিন্তু লক্ষ্য করতে পারছি। ভেতরে যে যা কিছু ছিল, আমদানিকারক যে পণ্যগুলো ছিল সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু হতে হবে আমদানিকারক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং যে ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে বলে কিন্তু আমরা ধারণা করছি। প্রধানমন্ত্রী আমাদের
বললো যে মানে চিন্তা করলে পাই হ্যাঁ দর্শক এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সাথে অন্য কোনো জায়গা থেকে সরাসরি যুক্ত হয়ে নিব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আরো বাড়ে বলছে যে আগে চেষ্টা করতেছে অনলাইনে পাই যাবেন। রনি ভাই আল্লাহ হাফেজ। করতো তাইলে মাল আমার বার করে রাখছে এদিকে এদিক চিনি গেলে এদিকে আগুন না নিলে ভালো